একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। টেট 2014 ওএমআর সংক্রান্ত নতুন মামলার কি হতে চলেছে, অর্থাৎ পুরো টেট 2014 কি বাতিলের পথে, না যারা যারা পার্টিসিপেট করেছেন টেট 2014 সবাইকেই পাস করাতে হবে। গুরুত্বপূর্ণ তথ্যটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো এর আগে আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে পরিষ্কারভাবে ব্যাপারগুলো শেয়ার করেছিলাম, অর্থাৎ পিটিশনাররা কি চাইছেন এবং তাদের যে নম্বরে মিসম্যাচ, অর্থাৎ প্রথম আরটিএ কপিতে তাকে নম্বর দেওয়া হয় 83, তারপর হয়ে যায় 75, অর্থাৎ পরবর্তী তখন বোর্ড বলে যে এটা টাইপোগ্রাফিক্যাল যে মিস্টেক সেটা কিন্তু এখানে বলে তারা। তো এছাড়াও আমরা আর একটু ব্যাপার বা বিস্তারিত তথ্য শেয়ার করবো এই ভিডিওতেই, সঙ্গে থাকুন। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে টেট 2014 থেকে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে, সেটা 2016 রিক্রুটমেন্ট প্রসেসে হোক, 2020 রিক্রুটমেন্ট প্রসেসে হোক বা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে হোক। তো সবাই মিলিয়ে 60,000 উপর শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন এই টেট 2014 থেকে। অর্থাৎ এটা একটা বড় ব্যাপার। এবং মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তো মহামান্য আদালতে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু শুনানি, মানে তার এজলাসে শুনানি হয়েছিল অ্যাকচুয়ালি আর কি। তখন তিনি বলেছেন যে দুটো ব্যাপার এখানে তিনি উল্লেখ করেছেন, যে বোর্ডকে ভাবতে হবে কি করতে হবে এই দুটো ব্যাপার নিয়ে। অর্থাৎ পুরো যে এন্টায়ার টেট 2014 সেটা বাতিল একটা যেমন, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের সকলকে পাস বলে গণ্য করতে হবে, কারণ অরিজিনাল ওএমআর নেই এবং ডিজিটাইজ যে ওএমআর সেটার পর কিন্তু আস্তে আস্তে ভরসা উঠে যাচ্ছে। তো সেই জন্য অরিজিনাল ওএমআর যদি না পাওয়া যায় বা ওএমআর এর কোনো রকম তথ্য না পাওয়া যায়, তাহলে কিন্তু এক্ষেত্রে অনেক ব্যাপার কিন্তু পরবর্তী দিনে কী যে হবে সেটা এখন পরের ব্যাপার। কিন্তু অরিজিনাল ওএমআর এর খোঁজেই তো যে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু ডিজিটাইজ যে ডেটা সেটা কিন্তু আছে, কিন্তু অরিজিনাল ওএমআর ডিজিটাইজ ডেটা কেন অতটা মান্যতা পাচ্ছে না এখানে, কারণ সেটা সহজে এডিট করা যাবে বা সেটাকে ম্যানিপুলেট করা যায়। তো তার সাথে যে মেটা ডাটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেটা ডাটা আমরা কি সেটা আগের ভিডিওতে বলেছি, অনেকবার বলেছি, তাও যারা প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি। কোনো ফাইল যখন ক্রিয়েট করা হয়, সেটা ইমেজই হোক বা ডকুমেন্ট হোক যাই হোক, তখন একটা মেটা ডেটা থাকে। সেই মেটা ডেটা থেকে সমস্ত কিছু বোঝা যায় যে কখন তৈরি করা হয়েছে অরিজিনালি, লোকেশন, তার সাথে কোন ডিভাইস থেকে সেটা ক্যাপচার হয়েছে, সমস্ত তথ্য জানা যায়। পরবর্তী ক্ষেত্রে সেটা এডিট বা মডিফাই করলে কিন্তু সেটা বোঝা যায়। অর্থাৎ অরিজিনাল ফাইলটা মেটা ডাটা থেকেই কিন্তু অরিজিনাল যে তথ্য সেটা পাওয়া যায়। অর্থাৎ কোনো ফাইলের মেটা ডাটা থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। তো এবার আমরা সরাসরি চলে যাব সেই একদম কেসের যে ডিটেলসে, এবং সেখানে কি বলা হচ্ছে, কি অভিযোগ জানানো হচ্ছে এবং অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে। এবং আজকেও আমরা একটু দেখাবো যে দুটো কপিতে কি কি তফাৎ আছে, অর্থাৎ আরটিআই যে কপি করা হয়েছিল, ক্যান্ডিডেট করেছিল, সেক্ষেত্রে বোর্ড কি যুক্তি দিচ্ছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতেও দেখাবো। তো মামলা সিনোপসিস বা বিষয়বস্তু বা সারসংক্ষেপ যেটা, সেটা আমরা একটু দেখে নিই। দ্য পিটিশনার্স আর চ্যালেঞ্জিং দ্য ইলিগ্যালিটিজ cropped up by the West Bengal Board of Primary Education in the instant writ petition towards not supplying the original OMR sheet duly signed by the respective petitioners for scrutiny or verification. তো এক্ষেত্রে পিটিশনাররা তারা চ্যালেঞ্জ করছে ব্যাপারটা নিয়ে, এবং সেখানে ইলিগাল ব্যাপার ঘটেছে এবং একটা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কোথাও কোনো অরিজিনাল ওএমআর সাপ্লাই করা হচ্ছে না, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। ইভেন দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট হ্যাজ বিন ভায়োলেটেড বাই দ্য রেসপন্ডেন্ট বোর্ড। তো এখানে যেটা দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে যে অনারেবল হাইকোর্টের যে অর্ডার সেটাকে ভায়োলেট করা হয়েছে বোর্ড দ্বারা। পিটিশনার্স স্কোর হ্যাজ বিন চেঞ্জ টু ডিসকোয়ালিফাই দেম, অর্থাৎ পিটিশনার স্কোরটা চেঞ্জ হয়ে গেছে তাদেরকে ডিসকোয়ালিফাই বা ফেল করানোর জন্য। ইন দিস রিগার্ড the Central Bureau of Investigation has been directed to conduct investigate by this honorable court. তো এখানে সিবিআই যেহেতু ইনকোয়ারি, এবং সেক্ষেত্রে বোর্ডের তো এক্ষেত্রে সিবিআই ইনকোয়ারির একটা ব্যাপার উঠে আসছে, এবং সিবিআই ইনকোয়ারি অর্থাৎ অনারেবল কোর্ট দ্বারা ইনভেস্টিগেট করতে বলা হয়েছে সিবিআইদের, অর্থাৎ এই ব্যাপারটায়। এবং তারপর কি আছে, CBI has filed report which is in favor of these petitioners claim, অর্থাৎ পিটিশনার যারা দাবি করছেন যে তাদেরকে এখানে নম্বর চেঞ্জ হয়ে গেছে, তাদের ডিসকোয়ালিফাই করা হয়েছে, সেটা কিন্তু সিবিআই রিপোর্টও কিন্তু সেম ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সিবিআই রিপোর্ট যেটা সেটা কিন্তু এখানে পিটিশনারের ফেভারে আছে অ্যাকচুয়ালি আর কি। তো এবার আমরা অর্ডার কপিতে চলে যাব।
তো অর্ডার কপিতে আমরা চলে এলাম, যদিও এই অর্ডার কপিটা আমরা একটি অন্য ভিডিওতে ক্ল্যারিফাই করেছিলাম বা সেখানে দেখিয়েছিলাম। তো অ্যাকনোলজমেন্ট এভিডেন্সিং পেমেন্ট অফ ডেফিসিট কোর্ট ফিজ অ্যান্ড এফিডেভিট অফ সার্ভিস ফাইল অন বিহাফ অফ দ্য পিটিশনার্স বি কেপ্ট উইথ দ্য রেকর্ড, এখানে বলা আছে। তো তারপর কী লেখা আছে, প্লেস দ্য ম্যাটার ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট অন জানুয়ারি 28, 2025 আন্ডার দ্য হেডিং টু বি মেনশন। তো টু বি মেনশনের আকারে এটা থাকবে, এবং সেক্ষেত্রে জানুয়ারি 28, 2025 যে লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট, সেটা কিন্তু এটা রাখতে বলা হয়েছে। ওটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ভাইটাল ব্যাপার। চলে এলাম দুটো কপিতে আলাদা আলাদা। একটা বাম দিকে দেখতে পাচ্ছেন, এখানে আরটিআই করা হয়েছিল, ক্যান্ডিডেট আরটিআই করেছিল, সেখানে তাকে নম্বর এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে লেখা আছে। এই যে এখানে মার্ক কলম দেখতে পাচ্ছেন, ইউ স্কোর্ড 83 মার্কস। তো 83 মার্কস, অর্থাৎ টেট 2014 তিনি 83 নম্বর পেয়েছেন। তিনি রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, তিনি পাস করেছেন 83 নম্বর পাওয়া মানে অ্যাকচুয়ালি আর কি। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে ডিজিটাইজ ওএমআর সেটাতে একদম আপনারা যদি একদম লাস্টে লক্ষ্য করেন এই জায়গাটাতে যেখানে মার্ক করলাম 75 লেখা আছে, দেখতে পাচ্ছেন 75। তাহলে বাঁ দিকে আছে 83, অর্থাৎ একজনেরই, সেটা দুটো কিন্তু একজনেরই। বাম দিকে আরটিআই কপিতে আছে 83, ডান দিকে ডিজিটাইজ যে ওএমআর তাতে আছে 75। তো ডিজিটাইজ ওএমআরটাতে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, এইটা পাঠানো হয়েছিল। তো ডিজিটাইজ ওএমআরের সাথেই এটাও কিন্তু ছিল ব্যাপারটা, দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাইজ ওএমআর যেটা এনক্লোজ করে দেওয়া হয়েছে, এখানে লেখা আছে, অর্থাৎ 75 এখানে লেখা আছে। এখানে কি লেখা আছে, মোর ওভার উই ইন্টেন্ড টু ড্র ইউর অ্যাটেনশন, এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে যে 83 ইনস্টিড অফ 75, দিস ওয়াজ এ টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ফর হুইচ উই সিনসিয়ারলি রিগ্রেট ইট। তার মানে বোর্ড এখানে বলছে যে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ছিল, যেটা বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 83 লেখা হয়েছিল, এটা কিন্তু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ছিল। পরবর্তী ক্ষেত্রে আবার যখন আরটিআই করা হয় এবং তার রিপ্লাই দেওয়া হয় আরটিআই অ্যাপ্লিকেশনের সাপেক্ষে, তখন সেখানে বোর্ড মেনে নিচ্ছে যে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ছিল বলেই কিন্তু এটা ঘটেছে। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা আছে যে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, এখানে দেখতে পাচ্ছেন। সমস্ত ডকুমেন্ট আপনাদের সামনে আছে, মূল্যবান মতামত কমেন্ট করুন। তো এবার আমরা আর একটু ডিটেলসে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে পিটিশনার যেটা স্টেট দ্যাট দ্য কমিউনিকেশন অফ বোর্ড শোজ দ্যাট ইন রেসপেক্ট all these petitioners are concerned responded took uniform stand not to provide certified true copy of OMR। তাহলে এখানে ঘুরে ফিরে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ ট্রু কপি বলতে অরিজিনাল যে ওএমআরের কপি, অরিজিনাল ওএমআর কপিটা সাপ্লাই করা হয়নি, সেটাই কিন্তু বক্তব্য এখানে। এবং তার সাথে দিস ইজ বিকজ দে হ্যাভ ইলিগালি ডেস্ট্রয়েড দোজ ওএমআর ইন অর্ডার টু ম্যানিপুলেট দ্য স্কোর। এবং সেক্ষেত্রে পিটিশনার যেটা অভিযোগ জানাচ্ছেন যে সেক্ষেত্রে ইলিগালি ডেস্ট্রয় করা হয়েছে অরিজিনাল ওএমআরগুলোকে, যাতে স্কোরটাকে ম্যানিপুলেট করা যায় বা স্কোরটাকে চেঞ্জ করা যায়। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 15 নম্বর তো তারপর আমরা এখানে দেখিনি 15 নম্বর পয়েন্টে কী আছে, ইওর পিটিশনার স্টেটস দ্যাট দে হ্যাভ নট বিন সার্ভড উইথ সার্টিফাইড কপি অফ ওএমআর অর স্ক্যান কপি অফ ওএমআর। অর্থাৎ এক্ষেত্রে সার্টিফাইড কপি ওএমআর, অরিজিনাল ওএমআর এবং তার সাথে অথবা স্ক্যান কপি যে ওএমআর সেটা কিন্তু সাপ্লাই করা হয়নি। দ্য কপি হ্যান্ডেড ওভার টু দ্য সাম ক্যান্ডিডেটস শোজ প্রাইমা ফেসি এভিডেন্স অফ ম্যাল প্র্যাকটিস। এবং যেটা কপি পাঠানো হয়েছিল, যেটা আমরা দেখালাম, সেখানেও কিন্তু এরকম ধরনের যে ম্যাল প্র্যাকটিস হয়েছে ব্যাপারটা কিন্তু আছে। দ্য ডিফারেন্সেস উইথ দ্য OMR handed over to the other candidate by the same respondent are clear। এবং এখানে পরিষ্কার উল্লেখ করা সেটা পিটিশনার ক্লেম হিজ অরিজিনাল অর সার্টিফাইড কপি অফ দ্য OMR অ্যাজ হ্যান্ডেড ওভার টু দ্য প্রিভিয়াস সেট অফ ক্যান্ডিডেটস, ওয়ান কপি অফ সাচ OMR ইজ অ্যানেক্সড। তো এক্ষেত্রে আগেও যেহেতু অনেক ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল, সেই ধরনের কপি কিন্তু পিটিশনার চাইছে। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে দুটো আরটিআই করা হয়েছিল, দুটো ডেটে একই ক্যান্ডিডেট করেছিল এবং সেই ক্যান্ডিডেটের নম্বর মিসম্যাচ হয়েছে, যেটা আগেই আমরা বলেছি। মানে অর্থাৎ ফার্স্ট আরটিআইতে দেখা যাচ্ছে সে 83 পাচ্ছে এবং তারপর 75 পেয়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে, এবং বোর্ড সেটা বলছে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক টাইপের কিছুটা আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং তার সাথে এখানে আমরা পরবর্তী ব্যাপারে চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে
Petitioner states that their score has been changed and they have been shown to be unsuccessful, এবং তাদেরকে অকৃতকার্য বলা হয়েছে এবং দেখানো হয়েছে এবং তাদের স্কোরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। Petitioner state that respondent board is the custodian of OMR and they cannot deny their duty to provide the same, অর্থাৎ এক্ষেত্রে বোর্ডের কাছেই যেহেতু ওএমআর থাকে এবং সেক্ষেত্রে তারা কিন্তু অরিজিনাল ওএমআর দিতে বাধ্য, এই কথা একটা লেখা আছে। পিটিশনার সাবমিট দ্যাট ইফ দ্য অরিজিনাল ওএমআর শিট ডিউলি সাইন্ড বাই দ্য রেসপেক্টিভ পিটিশনার ইজ প্লেসড বিফোর দ্য অনারেবল কোর্ট, এবং সেক্ষেত্রে সেটা কিন্তু বলা হয়েছে এবং সেক্ষেত্রে অরিজিনাল ওএমআর শিট যেটা হচ্ছে আপনারা জানেন যে যেটা প্রোভাইড করা হয়েছিল বোর্ডের পক্ষ থেকে কিছু কিছু ক্যান্ডিডেটদেরকে, সেই ব্যাপারটাও ওখানে লেখা আছে। এবং তার সাথে আমরা পরে চলে যাই একটা ব্যাপারে, পিটিশনার স্টেটস দ্যাট দ্য বোর্ড রিটেন্স দ্য অরিজিনাল ওএমআর ফ্রম হুইচ সাচ ডিজিটাইজ ডাটা ইজ প্রিপেয়ার্ড, অর্থাৎ পিটিশনার যেটা বলতে চাইছে যে বোর্ড কিন্তু অরিজিনাল ওএমআরটা যেটা এক্ষেত্রে যেটার থেকে ডিজিটাল ডাটাটা প্রিপেয়ার করা হয়েছিল সেটা কিন্তু এখানে বোর্ড রিটেন করেছে। দ্য ডেটা সাপ্লাইড টু দ্য পিটিশনার ইজ নট এ রিলায়েবল ডকুমেন্ট since the same is manufactured at the office of the board without any disclosure of details, অর্থাৎ এক্ষেত্রে যেটা ডেটা সাপ্লাই করা হয়েছে পিটিশনারদেরকে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় এখানে, বা গ্রহণযোগ্য নয়, বিশ্বাসযোগ্য নেই এই ডকুমেন্টটার, এবং সেক্ষেত্রে সেটা উল্লেখ করা আছে। দ্য ডেটা ডাজ নট কন্টেন দ্য সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এবং ক্যান্ডিডেটের সিগনেচার নেই, ইনভিজিলেটরের সিগনেচার নেই, অর্থাৎ ডেটাটা এক্ষেত্রে রিলায়েবল নয়, এটা বলা হচ্ছে। পিটিশনার স্টেট দ্যাট ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অরিজিনাল ওএমআর সাচ ডিজিটাইজড ডেটা কুড নট হ্যাভ বিন প্রিপেয়ার্ড, অর্থাৎ অরিজিনাল ওএমআর ছাড়া ডিজিটাল ডেটা কিন্তু প্রিপেয়ার করা সম্ভব নয়, বা এক্ষেত্রে করা হয়নি আর কি। হেন্স দ্য বোর্ড ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য অরিজিনাল ওএমআর এবং দে শুড প্রডিউস দ্য সেম, অর্থাৎ ঘুরে ফিরে ব্যাপারটা কোন জায়গায় আসছে, অরিজিনাল ওএমআর প্রডিউস করতে হবে, কারণ কোথাও না কোথাও পিটিশনার বা বাকিদের যে মানে একটা ভরসা আছে যে বোর্ডের কাছে হয়তো অরিজিনাল ওএমআর আছে। এবং তার সাথে অরিজিনাল ওএমআরটা যেটা 2017 শেষের দিকে নষ্ট করে দেওয়া হয়েছে সেটা বোর্ড বলেছিল, সেই ব্যাপারটাও এখানে লেখা আছে। তো ঘুরে ফিরে ব্যাপারটা কোন জায়গায় যাচ্ছে সেটা বুঝতে পারছেন, কারণ অরিজিনাল ওএমআরের খোঁজে বা অরিজিনাল ওএমআরটা এখানে খুবই ভাইটাল একটা ব্যাপার হয়ে গেছে এবং সবাই ডিমান্ড করছে বা অরিজিনাল ওএমআর প্রডিউস করতে বলছে, যাদেরকে নম্বর চেঞ্জ করা হয়েছিল, এবং তাদের যেটা দাবি যে ইললিগালভাবে এটা করা হয়েছে এবং অরিজিনাল ওএমআর প্রডিউস করলে সেটা সমস্ত সমস্যার সমাধান হতে পারে। তো এই ছিল পুরো ব্যাপার, অবশ্যই সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট যেটা আসবে আমরা তুলে ধরবো আপনাদের সাথেই শেয়ার করবো। তাহলে পুরো ব্যাপারটা আপনারা দেখলেন, অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা ভিডিও দেখছেন, কোন জেলা থেকে ভিডিও দেখছেন লিখতে পারেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।